নিশ্চয়ই আল্লাহর কাছে আসমান ও জমিনের কোনো কিছুই গোপন থাকে না। তিনি মাতৃগর্ভে যেভাবে ইচ্ছে তোমাদের গঠন করেন। তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই। তিনি প্রবল পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তিনি তোমার প্রতি এ কিতাব অবতীর্ণ করেছেন, যার কতক আয়াত মুহকাম অর্থাৎ সুস্পষ্ট নির্দেশাবলী। এগুলি কিতাবের মূল অংশ, আর অন্যগুলি মোতাসাবিহা অর্থাৎ দ্ব্যর্থবোধক। যাদের অন্তরে বক্রতা বা সত্য লঙ্ঘন প্রবণতা আছে, শুধু তারাই মোতাসাবিহাতের অনুসরণ করে ফিতনা ও ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে। বস্তুত আল্লাহ ছাড়া অন্য কেউ এর ব্যাখ্যা জানে না। আর যারা জ্ঞানের সুগভীর, তারা বলে, আমরা এ বিশ্বাস করি সমস্তই আমাদের প্রতিপালকের কাছ থেকে এসেছে। বস্তুত বোধশক্তি সম্পন্নেরা ছাড়া অন্য কেউ উপদেশ গ্রহণ করে না। হে আমাদের প্রতিপালক, সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে বিকৃত করো না, এবং তোমার কাছ থেকে আমাদের দান করো করুণা। নিশ্চয়ই তুমি মহাদাতা। হে আমাদের প্রতিপালক, তুমি মানব জাতিকে একত্রে একদিন সমাবেশ ঘটাবে, কোনো সন্দেহ নেই এতে। নিশ্চয়ই আল্লাহ ওয়াদা খিলাফ করেন না। যারা কুফরি করে তাদের ধনসম্পদ ও সন্তান সন্ততি আল্লাহর বিপক্ষে কোনো কাজে লাগবে না, এবং এরাই হবে জাহান্নামের আগুনের ইন্ধন। তাদের অভ্যাস ফেরাউনি সম্প্রদায় ও তাদের পূর্ববর্তীদের মতো। তারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছিল, ফলে আল্লাহ তাদের পাপের জন্য তাদের শাস্তি দিয়েছিলেন। আল্লাহ শাস্তিদানে অত্যন্ত কঠোর।